সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের মাঝে আসলাম। আসলে বর্তমানে যে পাবনার মধ্যে কি অবস্থা চলতেছে, নতুন আপডেট কিছু নিউজ আপনাদের মাঝে নিয়ে আসলাম। অনেকেই আপনারা আমার দর্শক আছেন, অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কথাই আপনারা বলে থাকেন। আসলে আমি লাইভে গেলেও সবার প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সম্ভব হয় না। তারপর আমি কিন্তু লাইভ করি প্রতিদিন, প্রায় লাইভ করি, প্রতিদিন হয় না, কারণ বিভিন্ন কাজের চাপে হয়তো আমাকে এখানে বা ওখানে যাইতে হয়। তো টাইমলি আমি আসলে লাইভ আপনাদের মাঝে আসতে পারি না, লাইভে আসতেও পারি না, আপনারা হয়তো সেভাবে আগে পান না। তো অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে, অনেক কথাই আপনারা জিজ্ঞাসা করেন। আমি কিন্তু আসলে আপনাদের সেই প্রশ্নের মানে উত্তরগুলো আসলে ওই মুহূর্তে দেওয়া সম্ভব হয় না, যার কারণে কিন্তু আমি লাইভটা করতেছি, সরি লাইভ বলতেছি, ভিডিওটা করতেছি আপনাদের জন্য। এই কন্টেন্ট আসলে বর্তমানে পাবনার মিডিয়া এবং শিল্পীদের মধ্যে কি অবস্থা আছে আপনারা যারা দর্শক দেখতেছেন সবাই জানেন। পাবনার মধ্যে যে একটা সমস্যা তৈরি হয়েছে এখন, বিভিন্ন ইউটিউবের মালিক যারা আছে তারা কিন্তু মানে ওইভাবে সবাই কিনে একসঙ্গে একত্রে কাজ করতে পারতেছে না, একত্রে কাজ করা হচ্ছে না। তো সেক্ষেত্রে এখন যে সমস্যাটা ফিল হচ্ছে যে না করতেছে কোনো শিল্পীরা গান, না করতেছে ইউটিউব যারা মালিক আছে তারা কোনো কন্টেন্ট, ভালো কোনো কন্টেন্টগুলো করতে পারতেছে না। তবে বিষয় হলো কি, কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না, এটা বাস্তব, বাস্তব সত্য একটা কথা যে কখনো কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। তো মিডিয়াতে সে কাজগুলো ঠিকই চলতেছে। হয়তো যারা যারা বলছে যে বয়কট বয়কট বয়কট, এই বয়কটে মানে এটা আমি কখনোই পক্ষপাতে ছিলাম না, কখনোই আমি এটাকে সাপোর্ট করি না। কোনো কিছু হলে যে বয়কট করতে হবে, বলতে হবে, এটা আমি কখনোই সাপোর্ট করি না। এবং সবাইকে বলি না, বয়কট নয়, সবাই মিলেমিশে কাজ করার জন্য, সবাই একসঙ্গে আমরা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আসছি অনেক দিন যাবতই। অনেকে আছে, অনেকে আগে আসছে, অনেকে আছে নতুন আসতেছে, মাঝখানে অনেকে কাজ করছে। তো সবাই কিন্তু কেউ শখে পড়ে আসছে, কেউ আবার দেখা যাচ্ছে যে না, বিজনেস হিসেবে এখানে আসছে, বিজনেস করার উদ্দেশ্যে আসছে। তো যাই হোক, যে যেটা নিয়ে আসুক এই ইউটিউব প্ল্যাটফর্মে, সবাই ভালোভাবে কাজ করুক, ভালো কিছু করুক। একটা বিষয়ে কাজ করতে গেলে বা একটা বিষয়ে কিছু করতে গেলে এই যে একটা টেনশন, এই যে একটা ঝামেলা, এই ঝামেলার জন্য কিন্তু অনেক সময় এসব কাজের প্রতি ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। আমি যে একটা বিষয়ে কিছু করব, কিছু মানে দর্শকের জন্য কিছু ভালো কিছু করব, সেটা কিন্তু মনটা নষ্ট হয়ে যায়। আসলে মনটা যদি ভালো না থাকে না, কোনো মানে কাজই করতে ওরকম কিন্তু ভালো লাগে না। আজকে যে অবস্থা হয়েছে কি বলবো প্রিয় দর্শক, যে মানে ইউটিউব যারা কাজ করতে তাদের মনটা হয়ে গেছে যে আসলে কি এত কিছু করতেছে কাদের জন্য, যাদের এত কষ্ট করে এত উপরে উঠানো হলো, এত কিছু করা হলো, তারা আজকে এতটাই মানে এটা ওটা ব্যাপার নিয়ে এতটাই মন খারাপ করতেছে, বিভিন্ন কথা বলতেছে। তো ভাইরাল তো সবাই তো একসঙ্গে এইভাবে কেউ হয় নাই, কোন না কোনো চ্যানেল মালিক তো ভাইরাল করছে, তাই না? তো যাই হোক, সবাইকে, কে ছোট কে বড়, কে সিনিয়র কে জুনিয়র, এত কিছু না দেখে সবাইকে রেসপেক্ট করা উচিত। কারণ ইউটিউব যারা কাজ করে তাদের প্রত্যেকে রেসপেক্ট করা উচিত। আর আমি চ্যানেল মালিক পক্ষ যারা আছে তাদেরকেও বলি যে তাদেরও রেসপেক্ট করা উচিত শিল্পীদের প্রতি, সবাই যেন একসঙ্গে মিলেমিশে কাজ করে। কারণ কোনো বাড়াবাড়ি করে কোনো কিছু লাভ নেই, ঠিক আছে? কারণ শিল্পীরা আজকে কিন্তু যেভাবে বলতেছে এটা করব না, বেতন এটা দিতেই হবে, এটা ছাড়া সম্ভব না, এত কিছু নয়, স্যাক্রিফাইস সবাইকে করতে হবে, স্যাক্রিফাইস ছাড়া সম্ভব না। তো প্রিয় দর্শক, পূর্বে যে সমস্যাটা ছিল এই সমস্যাটা এখনও ওইভাবেই আছে, এখনও পুরোপুরিভাবে মানে কি বলবো, এখনও ক্লিয়ার হয় না এই বিষয়টা। তো যাই হোক, খুব দ্রুত ক্লিয়ার হবে। আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা দর্শক যারা আছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে প্রবাসী যারা আছেন, তারা সবাই শিল্পীদেরকে এবং ইউটিউবের মালিক যারা, তাদেরকে সাপোর্ট করবেন, সবাইকে মিলেমিশে কাজ করার জন্য উৎসাহিত করবেন। কেউ বলবেন না না ওটা ভালো না, ওটা ভালো না, ওইখানে যাওয়া যাবে না, এরকম একতরফা কোনো কিছু বলবেন না। কারণ
আজকে শিল্পীরা যারা ভাইরাল হয়েছে, বড় হয়েছে, ভালো নাম করছে, তারা কিন্তু আজ একদিন এই ইউটিউবের মালিকদের কারণেই হয়েছে। হোক, কোনো মালিক হয়তো এগোতে পারে নাই, কোনো মালিক হয়তো সে পথ যাইতে পারেনি, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু ভাইরাল হয়েছে। বাট কোনো কিছুকে ছোটো করে দেখা ঠিক না। আপনারা তাদেরকে সবাইকে মানে বলবেন যে তারা যেন মিলেমিশে কিছু করে, একা একা মানে কোনো কিছু করা ঠিক না। কারণ হিংসা মানুষকে অনেক নিচে নিয়ে যায়, ঠিক আছে, মানুষের মন মানসিকতা অনেক নিচে চলে যায়। তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা অনেক ধরনের কমেন্টগুলো করেন যে না এটা এত কম বেতনে হবে না আজকে, বা ওখানে এটা ভালো না, ওটা ভালো না। কিন্তু না, আমি বলি আজকে তারা আজকে একটা পর্যায়ে গেছে, স্যালারি বাড়ছে, ঠিক আছে, বাট মানলাম, বাট এগুলো কিন্তু একদিন এদের কারণেও হয়েছে, একা একা কেউ হয় নাই। তো কাজেই প্রিয় দর্শক যারা আছেন সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। পাবনার যে আজকে যে অবস্থা, এই অবস্থা, এই বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণে সত্যি আমরা খুব দুঃখিত যে এরকম একটা পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে পাবনার মাঝে। আজকে বাংলাদেশ বিধায় মানে পুরা বিশ্বেই যারা বাঙালি আছে সবাই কিন্তু এই কন্টেন্টগুলো দেখে, ম্যাক্সিমাম প্রবাসীরাই দেখে। আজকে সবার মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন জাগ্রত হয়েছে। তো যাই হোক, সবাইকে ভুল বুঝবেন না, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।